আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। এই অভিযোগ তুলে রবিবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের দাবি, রায়গঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিনাকি দাস ও তার স্ত্রী নবমিতা মিত্র দাস দীর্ঘদিন ধরে একটি প্রাচীন ও প্রথিত যশা আশ্রমের জন্য ২০০৮ সালে কেনা জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। সংগঠনের অভিযোগ, নিজেদের এই বেআইনি দখল আড়াল করতেই তারা এখন মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ তুলে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস সহ সংগঠনের নামে কুৎসা রটাচ্ছেন। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিত ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে সংগঠনের সামাজিক সম্মানহানি করা হচ্ছে। শিক্ষিত সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করাই এই অপপ্রচারের মূল লক্ষ্য বলে দাবি সংগঠনের নেতৃত্বের। আরো অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবার তৃণমূল বিরোধী কিছু সংগঠনের সঙ্গে যুক্ত এবং আসন্ন নির্বাচনের আগে অর্থ কিংবা বিশেষ সুবিধা লাভের আশায় এই চক্রান্তে লিপ্ত হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা রায়গঞ্জ থানায় অবরোধ গড়ে তুলে অবিলম্বে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়, তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে এবং জমি দখলের সঙ্গে যুক্ত প্রকৃত দোষীদের পাশাপাশি এই রাজনৈতিক চক্রান্তের নেপথ্যে থাকা শক্তিগুলিও জনসমক্ষে প্রকাশ পাবে। পুরো ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ। আপনার নাম কি? দায়িত্ব? আমার নাম আদিত্য রায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আজকে থানায় আমরা যাচ্ছি একটা ডেপুটেশন দিতে। আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস সহ আমাদেরকে বিভিন্ন রকমভাবে বদনাম করার চেষ্টা করছে। ওনাকে, আমাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমাদের আদর্শ মমতা ব্যানার্জি, যেখানটার নেতা আমাদের অভিষেক ব্যানার্জি, আর তাদের নিচে আমাদের যারা লিডাররা আছে, তাদের মতো লিডার থাকার পরেও যে আমাদের দলকে এইভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করে, সেই বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি। একটা মিথ্যে অভিযোগ নিয়ে তারা করেছে। তো আমরা এখানে যখন ডেপুটেশন দিতে এলাম, আইসি স্যারের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যত তাড়াতাড়ি সম্ভব এটার বিষয়টা ইনকোয়ারি করে সবার সামনে প্রকাশ হবে। কার বিরুদ্ধে এটা করেছে? আমাদের জেলা সভাপতি রন্তু দাসের বিরুদ্ধে। পিনাকি রায় নামে সম্ভবত, বা দাস নামে সম্ভবত একটা পার্সন, জানি না তার পেছনে কার হাত আছে বা কোন দলের সাথে সে যুক্ত, সেগুলো আমরা কিছু জানি না, কিন্তু দলকে আলটিমেট তারা কালিমালিপ্ত করছে। পিনাকি দাসের পরিচয় কি করেন উনি, কি করেন এটা তো আমরা ডিক্লারেশনে বলতে পারবো না, কিন্তু যতদূর থেকে শোনা যাচ্ছে সে নাকি এগুলো কাজের সাথে যুক্ত আছে। বিভিন্ন রকম জমি কেনা বেচা থেকে শুরু করে বিভিন্ন রকম ২ নম্বরই কাজের সাথে এই ধরনের যুক্ত আছে, এটাই আমরা খোঁজ পেয়েছি। রন্তু দাসের বিরুদ্ধে যে এইসব হচ্ছে, এটা কি কারণ বলে মনে হয়? এটা গোটাটাই, সামনে ইলেকশন আছে, দলকে যতটা ভাবে নিচু করা যায়, বাজে রকম ভাবে বদনাম করা যায়, সেই বিষয়টাকেই এরা সামনে রেখে নিয়ে করছে। এই রাজনৈতিক বিরোধটা কি দলগত? না, এটা দলগত সেটা বলছি না, এটা সম্ভবত বিরোধী দলেরই চক্রান্তের বিষয়। চাইলেন? আমরা চাইলাম যত তাড়াতাড়ি সম্ভব নিরপেক্ষভাবে এটা বিচার করে মানুষের কাছে আসুক, যাতে মানুষরা ভালো মতো করে বুঝতে পারে রিয়ালিটিতে ঘটনাটা কি হয়েছিল, যেই সাজানো ঘটনাটা অন্যরা করেছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।